The coffee lounge said our darker roasted bean with a powerful aroma. This blend produces a cup of profile that is rich, well balanced with a full and satisfying mouthfeel. Our beans are sourced from the Brazil, Central America, and Indonesia. Each coffee contributes different attributes to this mustard blend with a portion of robusta that gives a pronounced mouthfeel with sweetness and forgiveness espresso. এনিওয়ে গাইজ, আজকে আমরা এসেছি দ্য কফি লাউঞ্জ, যেটা একটা লন্ডনের ব্র্যান্ড, যেটা বনানীর বারোতে অবস্থিত। তাদের ডিসপ্লেতে সাজানো ছিল সয় মিল্ক রেগুলার, এবং তারা মূলত আমদানি করছে বিভিন্ন প্রকার চিলি সস, যেটা তারা তাদের খাবারের সাথে মিক্স করে, যেটা বাংলাদেশের আর কোনো রেস্টুরেন্টের সাথে ম্যাচিং করে না, যেতটুকু আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। কথাই হলো ভাই, চলুন এবার তাদের কফি মেনু নিয়ে কথা বলি। তাদের কফি বেঁচে ছিল এসপ্রেসো, ক্যাপাচিনো, ক্যারামেল ক্যাপাচিনো, আমেরিকানো, মাকিয়াটো অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। এসপ্রেসোর প্রাইস ছিল 230 টাকা সিঙ্গেল শট এবং 290 টাকা ডাবল শট। ক্যাপাচিনো ছিল 310, 360। ক্যারামেল ক্যাপাচিনো ছিল 390 এবং 460। আমেরিকানো ছিল 280 টাকা এবং ডাবল ছিল 370 টাকা। মাকিয়াটো ছিল 245 টাকা এবং ডাবল ছিল 310 টাকা। ফ্ল্যাট হোয়াইট ছিল 290 টাকা এবং 370 টাকা। যারা কফি বুঝেন তারা অলরেডি বুঝতে পেরেছেন কীরকম তাদের প্রাইস এবং কীরকম তাদের ডিটেলস। কফির পাশাপাশি তাদের ডিটেলসও ছিল। এনিওয়ে, এরপরে তাদের আরও কিছু ড্রিঙ্কস আমরা কথা বলি। চলুন তাদের মেনুটা একটু পর্যালোচনা করি। মিল্ক বেজের মধ্যে ছিল যেমন লাটে ছিল, মকা লাটে ছিল, ভ্যানিলা লাটে ছিল, হেজেলনাট লাটে ছিল, ক্যারামেল লাটে ছিল। ক্যারামেল লাটের প্রাইস 460 টাকা এবং 570 টাকা। হেজেলনাট লাটে ছিল 470 টাকা এবং 570 টাকা। ভ্যানিলা লাটে ছিল 450 টাকা এবং 540 টাকা। মকা লাটে ছিল 450 টাকা এবং 540 টাকা। রেগুলার লাটে ছিল 290 টাকা এবং 370 টাকা। যারা কফি বুঝেন তারা অলরেডি জানেন লাটে কি, মকা লাটে কি, অ্যান্ড ভ্যানিলা লাটে কি, হেজেলনাট লাটে কি। প্রাইস যে কম বেশি সেটা হচ্ছে আপনার কাপের সাইজের উপর, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার এসপ্রেসো সিঙ্গেল ডাবলের উপর। এছাড়াও তাদের টি এর ভ্যারিয়েশন রয়েছে। কোল্ড ড্রিঙ্ক ছিল কীরকম, জুস টাইপের ড্রিঙ্ক ছিল, স্মুদি ছিল, ফ্রাপাচিনো ছিল। আপনারা যারা ফ্রাপে চিনেন তারা দেখবেন যে মকা ফ্রাপে ছিল, ভ্যানিলা ফ্রাপে ছিল, ক্যারামেল ফ্রাপে ছিল, হেজেলনাট ফ্রাপে ছিল, পিওর চকলেট ফ্রাপে ছিল, তারপর পিওর ভ্যানিলা ছিল, যেটা প্রাইস অ্যারাউন্ড সবগুলাই ছিল 600 প্লাস, এবং যে 630 বা 550-এর ছিল আর কি, 580ও ছিল আর কি অ্যারাউন্ড। এবং তাদের ব্রেকফাস্টের মেনু ছিল, খাবার নিয়ে যদি আমি এত ভালো বুঝি না তাই আমি ওটা নিয়ে কথা বলছি না। অ্যাপিটাইজার ছিল, তারপর আপনাদের কি ছিল আর কি, মেইন কোর্স ছিল, ব্রেকফাস্ট ছিল, মেইন কোর্সে খাবার রাইস আইটেম যেটাকে বলা হয় এটাও ছিল, সালাদের বিশেষ মেনু ছিল, গ্রিন সালাদ ছিল, অন্যান্য জিনিস ছিল, স্যান্ডউইচ ছিল যেটা মোটামুটি ভালোই প্রাইস ছিল, স্যুপ ছিল, তারপর বিভিন্ন ধরনের পিৎজা ছিল যেটা ইতালিয়ান অথেন্টিক পিৎজা, এবং র্যাপ ছিল। দে হ্যাভ অলসো বার্গার ছিল, পাস্তা ছিল। সো এটা ছিল দ্য কফি লাউঞ্জের কথাই বলছিলাম, যেটা 11তে ঢুকে সামনে গেলে ডান দিকে রোড নাম্বার 12, এবং শেফ স্পেশাল কিছু জিনিস ছিল, তাদের স্পেশাল কালিনারি ডিলাইটস ছিল, এবং তাদের কিছু সুইট আইটেম মানে যেটা ডেজার্ট বা পেস্ট্রি আইটেম ছিল, কেকস ছিল। এবং তারা আপনাদেরকে ধন্যবাদ, এবং মেনু শেষে এটা লিখে দিয়েছে যে উই অ্যাপ্রিসিয়েট টু ইউর ভিজিট। সো বেসিকলি যতটুকু আমি জানতে পেরেছি তাদের দুইটা আউটলেট রয়েছে, একটা হচ্ছে গুলশানের মতো জায়গায়, এবং তাদের সেকেন্ড আউটলেট হচ্ছে বনানী বারোতে। বিশেষ করে আমরা গিয়েছিলাম তাদের ওয়াফেল টেস্ট করতে, এবং এটা সত্যিই আমার কাছে ভালো লেগেছে। তাদের ওয়াফেলের ক্রিস্পিনেস এবং সুইট ব্যালেন্স। আমি ট্রাই করেছিলাম তাদের থেকে আমেরিকানো, বিকজ বরাবরের মতো আমি ব্ল্যাক কফিটাই কি প্রিফার করি, এবং দিস ইজ সো ইউনিক আমেরিকানো, এটা আই নিড টু মাস্ট সে, বিকজ তারা বাংলাদেশের কোনো কফি বিন ব্যবহার করছে না। আমরা তাদের মালিকের সাথেও কথা বলেছিলাম, হি ইজ ভেরি জেন্টেলম্যান। এবং আমরা লাস্ট ফ্রাইডেতে ছিলাম কফি লাঞ্চে, অনেকটা সময় আমরা আড্ডা দিয়েছিলাম। সো লন্ডনের একটা জনপ্রিয় কফি লাউঞ্জের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশে তাদের ফ্র্যাঞ্চাইজিস নিয়ে আসা। দে হ্যাভ অলসো দ্য চিজ কেক, ডোনাট এবং কেক। এই হচ্ছে তাদের কফি মেশিন, যেটা হচ্ছে কী জানি মেশিনটার নাম, ওরে ভুলে যাই কেন মেশিনটার নাম চায়না একটা মেশিন, আরে আমিও তো সেল করছি ওটা। ওকে, তাদের বিন ছিল অস্ট্রেলিয়ান এবং মিডিয়াম রোস্টেড বিন, যেখানে হচ্ছে 80% অ্যারাবিকা এবং 20% রোবাস্তা মিক্সড করা ছিল, যেটা ইউনিক
মোটামুটি যেহেতু প্যাকেজ করে নিয়ে আসছে অস্ট্রেলিয়ার মতো জায়গা থেকে, অবশ্য অস্ট্রেলিয়ার কফি কালচার ভালোই মোটামুটি উন্নতি, এবং আমরা মোটামুটি অনেকটা সময় সেখানে ছিলাম, ভালোই লেগেছে তাদের সার্ভিস, বিহেভিয়ার, ওয়াফেল স্টেশন খুব ভালো। যারা বনানীর আশেপাশে থাকেন আপনারা আসুন এবং আপনি দেখুন। ও, কফি মেশিনের নামটার কথা মনে পড়েছে, জিমিলাই এসপ্রেসো কফি মেশিন, মেড ইন চায়না। এবং ওভারঅল যদি বলতে চাই, আমার কাছে বেশ ভালো লেগেছে। কফি ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ কফি খাক, বিদেশের মানুষ জানতে থাকুক বাংলাদেশেও সব ধরনের কফি পাওয়া যায়। আবারও দেখা হবে নতুন কোনো কফি শপে।